নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে তোমাদের কি দেখাতে চলেছি। মাই কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রসা। তো চাল কুমড়োটা আমি প্রথমে ভালো করে ধুয়ে চোচা ছাড়িয়ে ডুম করে কেটে নিই। চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এখন চাল কুমড়োর মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো, তাহলে চাল কুমড়োটাতে নুনটা ঢুকে জলটা বেরিয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় সাইজের। এবার চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দিলাম, গ্যাসে কড়াইতে দিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছটা খুব কড়াও ভাজা হবে না, আবার খুব নরমও হবে না, মাঝারি মতো চিংড়ি মাছটা ভেজে রাখতে হবে। তাহলে চাল কুমড়োর যখন ফুটবে চাল কুমড়োর রসটা তাহলে চিংড়ি মাছের মতো এটাতে ঢুকে যাবে। কিছুটা ভাজা ভেজে তুলে নিয়ে বাকিটা ছেড়ে দিয়েছি, বাকিটাও আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 4টে কাঁচা লঙ্কা আর সাদা গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে। দিয়ে এবার যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, সেই জলটা ছড়িয়ে এবার চাল কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে মাখানোর ফলে চাল কুমড়োতে আমার আলাদা করে নুন দিতে হবে না। ওই চাল কুমড়োতে নুনটা মাখানোতে নুনটা ভালো করে ঢুকে যাবে, আর চাল কুমড়োর ভেতরের যে জলটা সেই জলটাও বেরিয়ে আসবে। তাহলে খেতে চাল কুমড়োটা স্বাদ বেশি হয়। এবার তেলের মধ্যে চাল কুমড়োটা জল ছড়িয়ে চিপে নিয়ে চাল কুমড়োটা দিয়ে এবার ভালো করে আঁচিয়ে নেব। এবার এর মধ্যে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আঁচিয়ে নেব, যাতে ভাজা হয় ভালো করে ভেজে নেব। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারব। তা ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়ো থেকে জল বেরিয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োতে জিরে গুঁড়ো অ্যাড করবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে। চাল কুমড়োতে বেশি আবার মিষ্টি দিলে ভালো লাগবে না, কারণ চাল কুমড়ো এমনি মিষ্টি ফল। তা ভালো করে জিরে গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে আঁচিয়ে ভালো করে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে যে চিংড়ি মাছগুলো ভাজা ছিল সেই চিংড়ি মাছগুলো যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা কত ভালো হয়ে এসেছে। অল্প করে সামান্য জল দেব যাতে তরকারিটা একটু মাখো মাখো টাইপের হয়। বেশি জল দিলে আবার ভালো লাগে না, তাই সামান্য জল দিয়ে যখন জলটা ফুটিয়ে দেবে তখন ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু লো টু মিডিয়ামে একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর এসছে, ঝোলটাও একটু কমে এসছে, একটু
মাখো মাখো টাইপের হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার হয়ে গেছে, চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি চাল কুমড়োটা নামিয়ে নেব। তা কেমন হয়েছে দেখতে তোমরা বলো। এই যে দেখো চাল কুমড়োটা, এটা খেতে অসাধারণ লাগে, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।